তা না হলে দিনই জলসা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা চলছে, কোরআন হাদিসের কথা শুনবেন, মেলা বসবে কেন? আমাকে দাওয়াত দিবেন না, আমি আপনাদের দাওয়াতের ভুকা নন। আমি কামরায় শুয়েছিলাম, 3-4 জন এলো ডেটের লেগে, রোজার আগের দিন পর্যন্ত আমার ডেট খালি নেই। ওই জন্যে গাঙারডাই জলসা করতে হবে, এটা আমার জন্য মানে রাখে না। কিন্তু হক বলে যাব, মানবেন না মানবেন আপনার ইচ্ছা, আমাকে দাওয়াত দেন না, আমাদের মতো মৌলবীকে ডাকবেন না, আমি না। এই হারাম কাজ করলে ইসলামের শরীয়তে মেলা কেন হারাম জানেন? নারী পুরুষ এক কাছে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। জলসায় দোয়া করব বৃষ্টির জন্যে, ফিলিস্তিনের জন্যে, মুসলমান কওমের জন্যে। যদি একদিকে দোয়া চলে আর এক জায়গায় মেলায় যদি জিনা চলে, আপনারা বলুন সেই জায়গায় দোয়া কবুল হবে না, খুদার গজব নাজিল হবে? রাগ করেন না, বাস্তব বলে যাচ্ছি, করবেন না। 10টা লোক জলসা শুনুন, প্রয়োজন নাই যারা শুনবে যেন মুমিনরা শুনে। 15টা লোক জলসা শুনুক, গ্রামের পাড়ার লোক শুনুক, কেউ কি আসার প্রয়োজন নাই। কিন্তু মেলা বসতে দিবেন না। কটা লোক জড়ো করেছে? ছেলে মেয়ে মিলিয়ে 1500 হবে, 2000 হবে। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা হয়, একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, জুতোর মালা পরবো, আমার মাদ্রাসার জলসায় আসবে। এ তো আমাদের মাদ্রাসার ছাত্র, আমার আব্বার ছাত্র, জিজ্ঞেস করুন, আমার মাদ্রাসার জলসা হয়। মেয়েরা কোন রাস্তায় এসে কোথায় বসে এটাই লোকরা দেখতে পায় না, আর কোন দিকে চলে যায়। অথচ আপনাদের মতো রাস্তায় বসিয়ে খাওয়াই না। একটা মেয়েকে 1 কেজি করে একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, 100 টাকা কেজি চালের বিরিয়ানি, প্রত্যেকটা মেয়ের হাতে পৌঁছে যায়, তারা যেখানে বসে থাকে সেখানেই চলে যায়। অথচ কেউ দেখতেই পাই না। 40টা পুলিশ রাখি আমি, কোনো রকমের দুর্নীতি হলে আল্লাহর কাছে জবাবদিহি আলেমরা। আজকে যদি বলেন হুজুর এটা নাই বলতে পারতেন, দেখুন একটা কথা বলি, এই কথা আমরা উলামারা যদি না বলি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। তোমার চোখের সামনে অন্যায় হয়েছে, তুমি প্রতিবাদ করতে পারোনি, তার মানে কারুর মুখের দিকে তাকিয়েছ না। আমি মুখ তাকিয়ে কথা বলতে পারবো না। অন্যায়টাকে অন্যায়, এই যে মা দিকে যেভাবে বসতে দিয়েছেন, এ শরীয়ত বিরোধী, পুরো ঢেকে দিতে হতো, আলাদা করে দিতে হতো। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। এগুলো কাদের কাছ থেকে পাচ্ছেন? বেঈমান কাফের। তারা যেভাবে ফাংশন করে, তারা যেভাবে মেলা করে, তারা যেভাবে অনুষ্ঠান করে, একসাথে বসে একসাথে ঘুরে, আপনি তো জলসা সেইভাবে করছেন। ইসলাম এই নীতি শিখায় না। যদি মায়েরা রাগ করেন তা শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে বেশি নারীদিকে সম্মান ইসলামে দেওয়া হয়েছে। খালি বুঝবার ক্ষমতা আপনার ব্রেনে নাই। আপনার ব্রেনে বুঝে এসছে কারটা? বেঈমান কাফেরেরটা, ইহুদি নাসারাদেরটা। তসলিমা নাসরিন বলে দিল, শিক্ষিত লোকরা শুভেচ্ছা জানালো কি আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা চাঁদে যাচ্ছে, মুসলমানরা টুপি লাগিয়ে কোরআন নিয়ে পড়ে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা আমাদের জন্য বলেছে, কোরআনের জন্যে। আর আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবী বায়োডেটার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। গোটা পৃথিবীর বায়োডেটা, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে, কি হবে, কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর নবীজির হাদিস রেডি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন ট্যাকেল দিতে পারবেন? অবশ্যই ট্যাকেল আসবে, কোরআনই ট্যাকেল দিবে, হাদিসই ট্যাকেল দিবে। খালি উলামার প্রয়োজন, আপনাদের বুঝার প্রয়োজন, বিবেক আর বুদ্ধির প্রয়োজন। আজকে মুসলমান যদি বিবেক দিয়ে ধর্ম পালন করত তাহলে এত দূর গড়াত না, মুসলমান কামিয়াবি লাভ করত। সাহাবীরা যেভাবে কামিয়াবি লাভ করেছে, আপনি জোশে ইসলাম চালান, জোশে।
হোসে লয়। যদি হোসে ইসলাম হতো আপনাকে দেখিয়ে দেবো। এই 1 মাস আগে 12ই রবিউল আউয়ালের মাস পেরিয়ে গেছে। আপনার মুরারই থেকে শুরু করে নলহাটি, নলহাটি থেকে শুরু করে রামপুরহাট, রামপুরহাট থেকে সিউড়ি, সিউড়ি থেকে বোলপুর, বোলপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে ডানকুনি, ডানকুনি থেকে আরামবাগ, আরামবাগ থেকে কলকাতা। এমন কোনো টাউনটা বাদ নেই যেখানে মুসলমানদের ছেলেরা ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করে। আমি একটা জলসায় বলেছি বাবা, যে ঝান্ডা নিয়ে বেরিয়ে নবীর জুলুস বার করা ইসলামী শরীয়ত সম্মত একদম আমার কাছে পার্সোনাল ফতোয়া নিলে হারাম। আমাকে জিজ্ঞেস করলে সব থেকে বড় বেদাত। তো একজন আমাকে ফোন করে প্রশ্ন করছে, গুটকাখোর মৌলবি, কি বলেন, ওদের নাম রেখেছি গুটকাখোর আর সিন্নিখোর। জিলাপি খেতে ভালোবাসে ওরা, জিলাপি হুজুর। ফোন করে আমাকে বলছে যে দলিল দেন, হাদিসে কোথায় মানা আছে, হাদিসে নিষেধ কোথায় আছে নবীর মহব্বতে জুলুস বার করা যাবে না। আমি বললাম এটা তো আমার জানা নাই। দারুণ প্রশ্ন স্যার, হাদিসে কোথাও নিষেধ তো নাই। আমি বললাম ফোন কেটে পালাবেন না, লাইনে থাকুন। বলে কেন? হ্যাঁ, এরপরে তো তোমার বীজ মারবো আমি। 1 নম্বরই আপনাদেরকে বুঝিয়ে দিই। আজকে আমি জালসাই বললাম, মুফতি সাহেব বাবাজি আমার বসে আছেন, ইনার জুতো বোয়াবারও যোগ্যতা আমার নেই। আমি আপনাদেরকে একদম সত্য কথা বলে যাচ্ছি। মুফতি সাহেব বসে আছেন, উলামারা আছেন, আপনারা আছেন। এসার ফরজ নামাজ ক রাকাত? কথা বলেন এরা 4 রাকাত। আমি ইয়াসিন বললাম যে 6 রাকাত পড়বে। আপনারা কি প্রশ্ন করবেন আমাকে? কথা বলে না, এ হবে না। তার উত্তর হলো আমাকে প্রশ্ন করবেন, কোরআন হাদিস থেকে দলিল দেন, ঠিক কিনা? কথা বলেন, দলিল দেন যে 6 রাকাত পড়া যাবে। আমি যদি বলি পড়া যাবে না, এই দলিলটা দে, মুফতি সাহেব আর খুঁজে পাবে? কথা বলে না, খুঁজে পাবে? এই দেওবান গেলেও খুঁজে পাবে না। নাই তা খুঁজে পাবে কি করে? এই যে জায়গায় জলসা হচ্ছে, আমি বললাম এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। তো আমি যদি বলি আমার বাপের লয়, ওই দলিলটা দেখা, তো আমাকে পাগল বলবেন না ভালো লোক বলবেন? পাগল। তো তুই জুলুস বার করেছিস, তুই তো দলিল দেখাবি। নায়ের দলিল আমি দেখাবো কেন? আছে ওই দলিলটা আগে দেখা। ওই জন্যে পাগলের মতো কথা বলো না, ভণ্ডামির একটা সীমা আছে। তা না হলে কাল থেকে 6 রাকাত নামাজ পড়ো, ইয়াসিন বলে গেছে। তা না হলে যদি বলেন পড়া যাবে না, তাহলে কোথায় যাবে না লেখা আছে ওই দলিলটা দাও। আমি যদি বলি তাহলে আমাকে পাগল বলবেন কেন? জায়গা আমার হলে দলিল আমার নামে থাকবে। তুমি যখন বলছো নবীর মহব্বতে জুলুস বার করা, তো দলিল তোমাকে দিতে হবে। গোটা পশ্চিমবাংলায় লজ্জিত হয়েছে, মুসলমানদের মাথা কাটা গেছে। হাওড়া জেলায় ড্যান্স করেছে ডিজে লাগিয়ে মুসলিম ছেলেরা, নামাজ 1 ওয়াক্তের পড়ে না হারামখোররা। না 10টায় বেরিয়ে গেছে, না জোহর পড়েছে, না আসর পড়েছে, না মাগরিব পড়েছে, না এশা পড়েছে। অথচ নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ইসলাম নেই। এই গুটকাখোরগুলোকে জিজ্ঞেস করো, এই কথা কি তুমি তোমার লোককে বুঝাতে পেরেছ? ইয়াসিন না হলে কাফের, মুফতি সাহেব না হলে কাফের। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, জানেন, ব্যথা লাগে যে মানুষ এদিকে অ্যাকসেপ্ট করে কি করে। আর আমি বলে যাচ্ছি, কেউ কি কাফের বলতে পারবো না। কেউ যদি অন্যায় করে আল্লাহ তার বিচার করবে। মুসলমান, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আল্লাহ সবারই ইমানে বরকত দাও, আল্লাহ হক পথে চালা, এই দোয়া আমার থাকবে।